তারাবির নামাজ তো পড়বেনি, এটা নিয়ে আমার কোনো ধরনের কথা নাই। এমনকি আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা তারাবির নামাজ নিয়ে ফিতনা ফাসাদ করতে চায়, আল্লাহর রাস্তায় এই সকল মানুষকে এড়িয়ে চলবেন। যারা মুমিনের ইবাদত বন্দেগীর মধ্যে কমতি আনতে চায়, আল্লাহর রাস্তায় এই সকল মানুষকে এড়িয়ে চলতে হবে। কেউ যদি বলে এ তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করতে, তার রাকাত সংখ্যা নিয়ে সে ঝগড়া করুক। আমরা জানি 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলাই হয় এই 4 মাযহাবের অনুসারী যারা, এদেরকে 4 মাযহাবই একমত এ তারাবির নামাজের সংখ্যা কমপক্ষে 20 রাকাত। মালিকি মাযহাব একটু বেশি 37 রাকাত নেয়, কারণ রাতের তাহাজ্জুদ সহ ওই সব কিছু মিলিয়ে তারা মনে হয় হিসাব করেছেন, এর জন্য একটু বৃদ্ধি পেয়েছে। তারাউইহ কেন দিয়েছেন? প্রথমে আমরা তারাউইহ নামাজের পেছনের মূল দর্শনটা বুঝি না, এজন্য আমরা আনন্দও পাই না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে, নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর নবীর মামুল ছিল, অভ্যাস ছিল, দিনে এবং রাতে তিনি 2 রাকাত করে নামাজ পড়তেন। আর সারা রাত অথবা বেশর্ধেক রাত অথবা কমপক্ষে অর্ধেক রাত আল্লাহর নবী কিয়ামুল লাইল আদায় করতেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেছেন, কুমিল লাইল, রাতে কিয়াম করুন, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকুন। ইল্লা কালিলা, রাতের সামান্য অংশ ব্যতীত, মানে সামান্য অংশ ঘুমের জন্য বরাদ্দ রাখুন, বাকি অংশ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকুন। কতটুকু অংশ আল্লাহ বলে দিয়েছেন? নিসফাহু, রাতের অর্ধেক, আউইন কুস, অথবা অর্ধেক থেকে একটু কম, মানে কম অর্ধেক, আউ জিদ, অথবা অর্ধেক থেকে একটু বেশি, মানে অর্ধেক রাত অথবা কম অর্ধেক রাত অথবা বেশ অর্ধেক রাত। তো এই রাতে দাঁড়িয়ে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে আল্লাহকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে, আল্লাহর কালাম আপনি তিলাওয়াত করে শোনান। এই ছিল আল্লাহর নবীর রাতের আমল। এবার যখন আস্তে আস্তে ইসলামী দাওয়াতের পরিসর বৃদ্ধি পেল, দেখা গেল সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কৃষিক্ষেত করেন, কেউ ব্যবসায়ী, কেউ আবার জিহাদের, আল্লাহর রাস্তায় জিহাদের হতো। তো সারাদিন মেহনত করার পরে বেশর্ধেক বা অর্ধেক রাত দাঁড়িয়ে থাকা কি সম্ভব? মানুষ তো এরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে দিলেন। কতটুকু সংক্ষিপ্ত? এই সংক্ষিপ্ত ভার্সনের নাম হচ্ছে তাহাজ্জুদ। কিয়ামুল লাইলের একটা অংশ। কিয়ামুল লাইল কোনটা? কিয়ামুল লাইল হচ্ছে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত মধ্যখানে যা নামাজ পড়বে সবই কিয়ামুল লাইল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহাজ্জুদ কোনটা? তাহাজ্জুদের সাথে ঘুমের সম্পর্ক আছে। তাহাজ্জুদ হইতে হইলে ঘুমাইয়া উঠা লাগবে। এজন্য তাহাজ্জুদ বলা হয় একটা নির্দিষ্ট নামাজকে, যদি আপনি ঘুমিয়ে যান আর ঘুম থেকে উঠে শেষ রাতে নামাজ আদায় করেন, 8 রাকাত নামাজ সুন্নত তাহাজ্জুদ, ওইটার নাম হচ্ছে তাহাজ্জুদ। যখন আল্লাহ পুরো রাতের কিয়ামুল লাইলকে শিথিল করে দিলেন, তখন আল্লাহ তাহাজ্জুদ দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম রমজান মাস আসলে গিয়ার একটু সামনে একটা লাগিয়ে দিতেন এবং পুরো রাত কিয়ামুল লাইল আদায় করতেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে 2 দিন সাহাবীদেরকে নিয়ে জামাতে এই নামাজ আদায় করেছেন, রাতের নামাজ, রমজান মাস। এরপরে 3 নম্বর দিন দেখা গেল সাহাবীরা আবার এসেছেন। আল্লাহর নবী বললেন, যাও, যার যার যেরকম পড়তে সেরকম গিয়ে পড়ো। কেন? আল্লাহর রাসূল এটা আশঙ্কা করেছেন, আমি যদি বারবার এদেরকে নিয়ে পড়ি আল্লাহ পাক ফরজ করে দেবেন পরে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের মধ্যে খুবই আগ্রহ দেখাতেন, এটা ফরজ না হলেও কমসে কম সুন্নতে মুআক্কাদা তো হয়ে গিয়েছে। সুন্নতে মুআক্কাদা কোনটা আর সুন্নতে গয়র মুআক্কাদা কোনটা? আল্লাহর নবী তো বলেন না এটা মুআক্কাদা, এটা গয়র মুআক্কাদা, এটা উলামায়ে কেরাম বলেছেন, ফুকাহা বলেছেন। কেন বলেছেন? যে ইবাদত আল্লাহর নবী তাকিদ দিয়ে করেছেন, মুআক্কাদা, যার উপর তাকিদ দেওয়া হয়েছে, এইরকম তাকিদের নামাজ হচ্ছে দিনে 12 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত, জুহরের প্রথমে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, আর মাগরিবের
2 রাকাত সুন্নত, আর এশার 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত এগুলিকে সুন্নতে মুআক্কাদা কি জন্য বলা হয়? আল্লাহর রাসূল অন্যান্য নামাজও পড়তেন, কিন্তু এইগুলা খুব তাকিদ দিয়ে পড়তেন। যেগুলা তাকিদ মানে গুরুত্ব দিয়ে পড়তেন, আগ্রহ নিয়ে, এটা হয়ে গেছে সুন্নতে মুআক্কাদা। তো আল্লাহর নবী আশঙ্কা করেছেন, আমি যদি প্রত্যেকদিন পড়ি আর আল্লাহ যদি ফরজ করে দেন তো পুরো রাতই নামাজ পড়া লাগবে পরে, এই জন্য যার যার গিয়ে পড়ো। এরপর থেকে সাহাবীরা যার যার পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালেও তারাবির কিন্তু জামাতের নামাজ শুরু হয় নাই, যার যার পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে তিনি দেখলেন যে সাহাবীরা একজন ইমাম 5-6 জন মুসল্লি, ওইখানে একজন ইমাম 5-6 জন মুসল্লি, ওইখানে একজন ইমাম 5-6 জন মুসল্লি মিলে একে অন্যকে কোরআন শোনাচ্ছেন নামাজের মধ্যে, রাতের নামাজের মধ্যে। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে যদি সবাইকে এক ইমামের পেছনে আমি দাঁড় করিয়ে দিই, জিনিসটা একটা সিস্টেমের মধ্যে আসবে, সুন্দর হবে। তো কাকে ইমাম করা যায়? আল্লাহর নবী বলেছেন ওয়া আকরাউহুম উবাই, আমার সাহাবীদের মধ্যে কিরাতের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাতের নামাজ শুরু করে দিলেন। এবার তারাবি কি জন্য দেওয়া হলো? তারাবি দেওয়া হলো এজন্য, যে ব্যক্তি পুরো রাত কিয়ামুল লাইল পড়তে পারলো না, সে যেন কমসে কম তাহাজ্জুদটা পড়ে। এখন আমার মতো বোধ কেউ তাহাজ্জুদের সময় উঠতে পারে না, এজন্য আল্লাহ পাক চান নাই তার বান্দারা বাকি 11 মাস যেমন তেমন রমজান মাসে যেন একেবারে সব ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রাতের নামাজগুলোকে একটু সামনে এগিয়ে এশার সাথে লাগিয়ে দিয়েছেন, যে আর কিছু করতে পারে না কমসে কম তারাবিটা তো অন্তত পড়ুক। যে ব্যক্তি তারাবিও ছেড়ে দেয় সেই রমজানের সমস্ত স্বাদ হারিয়ে ফেলে। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা এজন্য নয় তারাবি শেষ, এজন্য যে এটা হচ্ছে 33 মার্ক, এটা কোনো মতে পাস করছেন আপনি আর কি। এরপরে যদি রাতে আরো কিছু নামাজ আদায় করেন তাইলে বোঝা গেল আপনি একটু উপরের দিকে, একটু A- বা A ক্যাটাগরিতে গিয়েছেন। 33 মার্ক নিয়ে পাস করে তো রমজান কাটানো উচিত না। এজন্য তারাবির নামাজ নিয়ে তো আমি কথাই বলতে চাই না, তারাবির নামাজ তো পড়বেনই পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারাবির নামাজেই যে রাত শেষ হয়ে যাবে এরকম তো কোনো কারণ নাই। রাতে যখন আমরা ঘুমাতে যাই, রমজান মাসে এমনিতেই দেরি করে ঘুমাই, তো ঘুমানোর আগে কি 4 রাকাত নামাজ পড়া যায় না? যায় তো। যারা ঘুমিয়ে যান সেহরির জন্য তো আপনি উঠবেন, যখন উঠার কথা 10 মিনিট 15 মিনিট আগে উঠলে 4 রাকাত বা 8 রাকাত নামাজ কি পড়া যায় না?